এই লাইভ ভিডিওটা করলাম আমার ফেসবুক পেজ থেকে। তার কারণ আমরা জানেন যে আমরা সিপিআইএম এর পক্ষ থেকে একটা অদ্ভুত ঘটনা দেখছি দক্ষিণ কলকাতা লোকসভার ভোটে। দক্ষিণ কলকাতা লোকসভার কেন্দ্রের সায়রা শাহ আলিমকে যেরকম তৃণমূল ভয় পেয়েছে, সেরকম কিছু কিছু থানার ওসিরাও খুব ভয় পেয়ে গেছে। কালীঘাট থানা কিছুতেই মমতা ব্যানার্জির বাড়ির আশেপাশে 14-15টা বুথে তারা প্রোগ্রাম করতে দিচ্ছিল না, কর্মসূচি করতে দিচ্ছিল না, মিটিং করতে দিচ্ছিল না, মিছিল করতে দিচ্ছিল না। আমরা পারমিশন সিক করি বারবার করে, কালীঘাট রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি রোড, যেখানে পিসি ভাইপোদের 35টা প্লট আছে, কিছুতেই সেখানে আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছিল না। আমরা বাধ্য হয়ে কোথায় গিয়েছিলাম? আমরা হাইকোর্টে গিয়েছিলাম। হাইকোর্ট থেকে পাশ করে, হাইকোর্ট থেকে রায় নিয়ে আমরা এলাম। হাইকোর্ট বলল না, মিটিং করতে দিতে হবে। মিটিং করতে গেলাম, আপনারা দেখেছেন সেদিন আমাদের চোং চুরি করে নিয়ে পুলিশ পালাচ্ছিল। তারপর আমরা বাধ্য হয়ে করেছিলাম যে না, মিটিং করতে দিতে হবে, হাইকোর্টের অর্ডার আছে। আমরা কিন্তু যেখানে মিটিং হাইকোর্ট অর্ডার দিয়েছিল সেখানেই আমরা মিটিং করি এবং আমাদেরকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে সার্ভে বিল্ডিং থেকে এগিয়ে যে ব্রিজ থেকে নেবে ডান দিকে কালীঘাট মন্দিরে যাওয়া যায়, সোজা হাজিরা আসে, সেখানে মিটিং করতে দেয়নি, বলেছে ওখানে নাকি 144 ধারা। কিন্তু আমরা দেখলাম কি, গতকাল ওখানে মমতা ব্যানার্জি মিটিং করলো, রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে মঞ্চ বেঁধে মিটিং করলো, কিন্তু ওখানের ওই রাস্তায় মীনাক্ষীকে লিফলেট বিলি করতে দেওয়া হয়। এবং পুরোটা হচ্ছে কালীঘাট থানার ওসির নেতৃত্বে এই ঘটনা ঘটছে। কালীঘাট থানার ওসি, চারু মার্কেট থানার ওসিকে পরিচালনা করছেন শান্তনু সিনহা বিশ্বাস। কে এই শান্তনু সিনহা বিশ্বাস? এই শান্তনু সিনহা বিশ্বাস হচ্ছেন পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাটের তলায়, খাটের তলায় টাকা পৌঁছতেন, ভাইপোকে গরু পাচারের টাকা পৌঁছতেন, কয়লা পাচারের টাকা পৌঁছতেন, লালার এজেন্ট, এনামুল হকের এজেন্ট, এবং এই যে শিক্ষা দপ্তরের যে দুর্নীতি, মানকে, পার্থ, ওই যে সুবি কেস, এসব কি সব নাম বলবো, এদের এজেন্ট, বালুর এজেন্ট, সমস্ত ধরনের দুর্নীতির টাকা এঘাট ওঘাট ঘুরে শান্তনু সিনহা বিশ্বাসের হাত ধরে তা হচ্ছে কালীঘাটে পৌঁছেছে। এই শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘদিন কালীঘাটের ওসি ছিলেন, এখন এসি হয়েছেন। আমরা বারবার কমপ্লেন করেছি, ইভেন পুলিশ অবজারভারকে জানিয়েছি। পুলিশ অবজারভারকে জানাবার পর পুলিশ অবজারভার নিশ্চিতভাবেই এনকোয়ারি করেছেন। পুলিশ অবজারভারকে ডিসি বলেছে গতকাল যখন মমতার মিটিং চলছে যে না, ওটা 144 ধারার বাইরে। সিপিআইএম মিটিং করতে গেলে, মীনাক্ষী মিছিল করতে গেলে, মীনাক্ষী লিফলেট দিতে গেলে আমাদের ওরা বাধ্য করেছিল যে 5 জনের বেশি যাওয়া যাবে না। আমরা বললাম ঠিক আছে, 5 জনই আমরা যাবো, সেটাও পুলিশ করতে দিল না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মিটিং করতে পারবেন, তা কি আমরা জঙ্গল রাজ্যে বাস করছি? আজকে কমরেড রবীন দেব, আজকে শ্রমিক লাহিড়ী, আজকে সুখেন্দু পানিগ্রাহী, এরা সিওর কাছে গেছিল, আমরা সিওর কাছে কমপ্লেন করেছি। ইমিডিয়েট কালীঘাট থানার ওসি, চারু মার্কেট থানার ওসি সহ, আমি দক্ষিণ কলকাতার কথা স্পেসিফিক্যালি বলবো, ওরা ওখানে সিওকে আরো অন্যান্য জায়গার কথা বলেছেন, ডায়মন্ড হারবারে যা হচ্ছে, যাদবপুরে যা হচ্ছে সেসব বলেছেন। 7th ফেজে আমরা দেখছি বিজেপির কোনো প্রতিবাদ নেই। বিজেপি এই ভবানীপুরে মমতার বাড়ির সামনে মিটিং করার চেষ্টা করে না, কারণ এটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমরা বলছি নির্লজ্জ চাটুকারিতা করছে কলকাতা পুলিশ, ডিসি এসি এবং আমরা দেখছি যে কালীঘাট থানার ওসি এবং চারু মার্কেট থানার ওসি। চারু মার্কেট আমাদের পারমিশন দিচ্ছিল না, চারু মার্কেট থানার দিনের পর দিন পারমিশন দিচ্ছিল না। এমন হয়েছে শ্রমিক লাইব্রেরির মিটিং টালিগঞ্জ ফাঁড়ির মোড়ে আরএসবির সামনে আমরা করব, সেই মিটিংয়ে তৃণমূলের মিছিল আছে তার 2 ঘন্টা আগে, সেই কারণে সেখানে পারমিশন দিল না। আমরা জোর করে বললাম, আমরা অবজারভারকে বললাম, আমরা ডিওকে বললাম, আমরা আরওকে বললাম, বলার পর পারমিশন দিচ্ছে পুলিশ যে একটা চোঙা ব্যবহার করা যাবে। আপনি শুনেছেন কোথাও যে একটা চোঙা দিয়ে মিটিং হয়, জনসভা হয়? চারু মার্কেট থানা আমাদের পারমিশন দিল না। কালীঘাট থানা কি করলো? কালীঘাট থানার থেকে পারমিশন পেলাম আমরা 10টা চোং দিয়ে, আমরা বাস্তুহারা বাজারে মিটিং করব। গতকাল বাস্তুহারা বাজারের সামনে মিটিং। সেই মিটিংয়ে যখন ডিওয়াইএফআই এর প্রেসিডেন্ট ধ্রুবজ্যোতি সাহা যখন বলছে, তখন তৃণমূলের মিছিল, ওখানে পারমিশন ছিল না। ডেলিভারেটলি আমাদের মিটিং এর মধ্যে তৃণমূলের মিছিলকে ঢুকিয়ে দেওয়া হলো এবং অসভ্যতা করলো। আমরা বলছি কালীঘাট থানা কোথায়, ওসি কোথায়? আমাদের চোং চুরি করে নিয়ে যেতে পারেন, আর আমাদের যখন মিটিং হচ্ছে, আমাদের পারমিশন দিয়েছেন আপনারা, তখন তৃণমূলের মিছিলকে ঢুকিয়ে দিলেন। কি চাইছেন? আসলে সায়রা শাহ হালিমের নামকে ওরা ভয় পেয়েছে, সায়রা শাহ হালিমকে ভয় পেয়েছে। আমরা বলবো, আমি ফেসবুক লাইভের মাধ্যমে বলবো, আমরা চাই, সিপিআইএম চাই, আমি ইলেকশন এজেন্ট হিসেবে, সায়রা শাহ হালিমের ইলেকশন এজেন্ট হিসেবে আমি কমপ্লেন করেছি আরওকে, সিওকে, বিশেষ করে চারু মার্কেট থানা, কালীঘাট থানা, একটা অংশের হরিদেবপুর থানা, জোকায় 142 নম্বর ওয়ার্ডে থ্রেটনিং শুরু হয়েছে। এসব করে কিছু হবে না। আমরা থাকবো, মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করব। আমরা রাস্তায় থেকে, সায়রাদি নিজে থাকবে, আমরা থাকবো,
এবং মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করব। আর আমরা সিওর কাছে জানিয়েছি যে কালীঘাট থানার ওসিকে, চারু মার্কেট থানার ওসিকে অবিলম্বে অপসারণ করতে হবে। কালীঘাট থানার ওসি চটি চাটার ভূমিকা পালন করছেন। কালীঘাট থানার ওসি, অডিশনাল ওসি, মমতার মিটিং হচ্ছে 60টা মাইক লাগিয়ে, 60 মাইকস, 60টা মাইক লাগিয়ে, আর হাইকোর্টের অর্ডার সত্ত্বেও আমাদের মিটিং করতে দিচ্ছে না। আমাদের মিটিং এর চোং চুরি করে পুলিশ পালিয়েছে। এটাকে নির্লজ্জ চাটুকারিতা ছাড়া অন্য কিছু বলে না। আমরা জানি যে আসলে মালা রায়, মমতা ভাইপো আসলে মানুষ প্রত্যাখ্যান করেছে। শেষে যে কথাটা বলবো, বেহালায় 25 তারিখের মীনাক্ষীর মিটিং, 22 তারিখে সীতারাম ইয়েচুরির 4000 মানুষের ঢল, আর বেহালায় মীনাক্ষীর মিটিং, বড় বড় দক্ষিণ কলকাতায় আমাদের র্যালি দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এবং পুলিশকে লেলিয়ে দিয়েছে। পুলিশ ভেবেছে যে আমাদের মিটিং মিছিল আটকে বোধহয় তৃণমূলের সুবিধা করে দেবে। আসলে পুলিশের সাথে তৃণমূলের আনঅলি অ্যালায়েন্স আছে। পুলিশের কাজ হয়েছে এখন কাউন্সিলরের বাহিনীর কাছে, সিন্ডিকেটের বাহিনীর কাছে, চুবাইয়ের বাহিনীর কাছে, চুনওয়ালি ইট সাপ্লাইয়ের বাহিনীর কাছে টাকা পৌঁছে দেওয়া। এইটা কলকাতা পুলিশের এখন কাজ হয়েছে এই শান্তনু সিনহা বিশ্বাসের মতো অপদার্থ অফিসারদের নেতৃত্বে। আমরা বলছি না সব থানা এরকম করছে, আমরা একথা কোনোভাবেই বলছি না, কিন্তু বিশেষ করে কালীঘাট থানা এবং চারু মার্কেট থানা যে নির্লজ্জতা, হাইকোর্টের অর্ডারের পর আমাদের মিটিং এ চোংচুরি করেছিল, সেই পুলিশ পাহারা দিয়ে মমতা ব্যানার্জি মিটিং করছেন 144 ধারার সামনে, ধারার মধ্যে, যেখানে আমাদের মিটিং ক্যান্সেল করা হয়েছিল সেখানে মমতা ব্যানার্জি মিটিং করছেন। এটা নির্লজ্জতা। এবং তারপর নির্বাচন কমিশনেরও কোনো ভূমিকা নেই। নির্বাচন কমিশনারকে বারবার করে কমপ্লেন করা হচ্ছে, এআরওকে কমপ্লেন করা হচ্ছে, আরওকে কমপ্লেন করা হচ্ছে, পুলিশ অবজারভারকে কমপ্লেন করা হচ্ছে, তারপরও তারা ভূমিকা নিতে পারছেন না। আমাদের পারমিশন দেওয়া মিটিং এর মধ্যে বাস্তুহারা বাজারে তৃণমূল কংগ্রেসের মিছিলকে ঢুকিয়ে দিল পুলিশ। তৃণমূল অসভ্যতা করলো আমাদের মিটিং এর জনসভা চলাকালীন। পুলিশের কোনো রোল নেই। চারু মার্কেট থানা, যে চারু মার্কেট থানার শ্রমিক লাহিড়ির মিটিং আটকেছে, যে চারু মার্কেট থানা মীনাক্ষীর মিটিং আটকাবার চেষ্টা করেছে, যে চারু মার্কেট থানা আমাদের বড় বড় মিটিং এ জোর করে আটকে দিয়েছে, সেই চারু মার্কেট থানা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তৃণমূলের মাস্কেট বাহিনী, তৃণমূলের চুবাই বাহিনী, চুনবালি ইট সাপ্লাই বাহিনী তারা মিটিংকে ডিস্টার্ব করছে। এভাবে মানুষের রায়কে অগ্রাহ্য করা যাবে না। মানুষ যাতে নিজেদের ভোট দিতে পারে তার জন্য আমরা সায়রা শাহ হালিম এবং আমরা রাস্তায় বুথে বুথে থাকবো।